আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে রান্না করব আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে, লতি দিয়ে, নোনা ইলিশ দিয়ে। তো কাঁঠালের বিচিটার লতিটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইতে একটু তেল নিয়ে, পরিমাণ মতো তেল নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপরে এখানে নোনা ইলিশটা দিয়ে দিব। আর নোনা ইলিশটা পেঁয়াজের মধ্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে অনেকটা গ্রান বের হবে। আর যারা শুটকি পছন্দ করে তারা অবশ্যই পছন্দ করবে এভাবে রান্না করা। তা আমি কিছু রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আর এটাতে সামান্য পরিমাণের লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। আর লবণটা আপনারা পরে চেক করে দিতে পারেন, কারণ এটা নোনা ইলিশের অনেকগুলো লবণ থাকে, তরকারিতে আর লবণ লাগেই না ধরতে গেলে। তারপরও আমি একটু দিলাম, আমার যেহেতু তরকারিটা বেশি। তো মশলাটাতে আমি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব ভালো করে। আমার কষানো হয়ে গেলে আমি এখানে কাঁঠালের বিচি আর লতিটা দিয়ে দিব। আর এই পানির মধ্যে ভালো করে কষিয়ে নিব, কয়েকবার নেড়ে চেড়ে। যতক্ষণ না পানিটা শুকায় যায় ততক্ষণে এই পানির মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু গলা ধরে একটু লতিটা। তো এভাবে কষিয়ে নিলে আর গলা ধরবে না। তারপর আমার কাঁঠাল বিচি আর লতিটা প্রায় হয়ে গেছে, কষানোর মধ্যেই হয়ে গেছে। তো আমি বাকি ঝোলটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম 2 কাপ। তো এটার মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। তারপরে শেষ পর্যায়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমার ধনিয়া পাতা, কাঁচামরিচ এরকম তো সবজির মধ্যে দিতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।